নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিও কি হতে চলেছে। তো আমি ভিডিওটা শুরু করছি প্রথমে একটা আম গাছ দিয়ে। এটা কিউজাই বলে নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো, অর্থাৎ কিউজাই আম। সেই কিউজাই আমের এই যে গাছটা, তো জানি না এটা কিউজাই কি না, তবে একটু সংশয় আছে। আমার মনে হয় এটা হয়তো ব্যানানা হতে পারে, ব্যানানা ম্যাঙ্গো। তো যাই হোক, তবু আমি ট্রায়ালে আছি, এবার আমটা হলে বোঝা যাবে যে এটা কিউজাই না ব্যানানা ম্যাঙ্গো। তো এই যে একটা গাছ দেখুন, কত ছোট গাছ, প্রতিটা গাছের ডগাতে মুকুল চলে আসে, একটা ডাল বা ডগা বাকি নেই যে মুকুল আসেনি। এই যে একটা নতুন করে কুশি আসছে, এটাতে কিন্তু মুকুল চলে আসে। এখানে আবার কিছু কিছু মুকুল ফুটে গেছে, আবার কিছু মানে মোটামুটি 4-5টা ডালের মুকুল পুরো ফুটে গেছে, আর একটা ডালে মুকুল ফুটে নেই, কারণ এই মুকুলটা আসতে একটু দেরি হয়েছে। তো আমি যেটা বলছি যে আমি মুকুল আসার আগে, আজ থেকে ঠিক জানুয়ারি মাসের দিকে আমি প্রতিটা গাছেই বুস্টার স্প্রে করে দিয়েছিলাম। আপনারা অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও ফলো করেন তারা অবশ্যই দেখেছেন যে আমি বুস্টার স্প্রে করার পরে যে আমার রেজাল্টটা কি এলো। তো আমি যে গাছগুলোতে বুস্টার স্প্রে করেছি প্রতিটা গাছেই কম বেশি মুকুল চলে এসছে। এটা হচ্ছে বুস্টারের একটা ভালো অবদান। তো আপনারা দেখছেন যে এই যে গাছগুলো, এই গাছে যে মুকুল ফুটে গেছে, এই মুকুল ফুটে গেছে মানে এখন প্রচুর মাছি অথবা মৌমাছি প্রজাপতির প্রচুর এই গাছগুলোতে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মৌমাছিও এসছে, মাছিও ছোট ছোট যেটা মৌমাছি সেটাও চলে এসছে, কারণ এরা এখন পরাগায়ন করছে। কারণ পরাগায়ন যদি না করে তবে কিন্তু ফুলই রয়ে যাবে, সেখানে ফুল থেকে ফল আসবে না। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে পরাগায়ন হচ্ছে। কারণ আমাদের উপকারী বন্ধু এবং অপকারী বন্ধু, এবং মাছিদের মধ্যে যেটা উপকারী এবং অপকারী সেটাও আমি আপনাদের সঙ্গে বুঝিয়ে দেব যে আমাদের উপকারী মাছি কোনগুলো, ঠিক আছে, উপকারী বন্ধু কোনগুলো সেটাও দেখাবো। আপনারা ভিডিওটা নিয়মিত ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো আমি দেখাচ্ছি এক এক করে প্রতিটা আম গাছ যে কী হারে মুকুল এসে। এটা একটা কিউজাই চলে গেল। আমার পেছনে একটা আছে কিং অফ চাকাপাত। এই যে চাকাপাত, এই যে একটা চাকাপাতের গাছ, এটা তো মুকুল চলে আসে। আপনারা অনেকেই ভাবছেন যে গাছে এরকম বাঁকানো কেন বা বাঁধা কেন। আমি এই গাছটাকে বেঁধে দিয়েছি, এটা একটা ট্রায়ালের মধ্যে, যে অনেক সময় আম গাছ যে কোনো গাছের ডাল যখন একটু ঝুঁকে থাকবে সেই গাছগুলোতে মুকুল এবং ফলনটা বেশি সেট হবে, সেই পরীক্ষা করার জন্য কিন্তু আমি এটা এখানে বেঁধে রেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা চাকাপাত আমের ভ্যারাইটি। তো দেখি এবারে এই গাছে কীরকম আম সেট হবে, মুকুল সেট হবে। মুকুল তো চলে এসছে, এবং মুকুলটা কীরকম টিকবে সেটাও বলছি। তো এই মুকুল আমি যেটা বলছি, মুকুল যখন আপনারা আসবে গাছে তার আগেই ছোট ছোট মুকুল হবে। আমি দেখাচ্ছি যে মুকুলগুলো কোন টাইমে আপনারা ফাঙ্গিসাইড, হালকা ধরনের কোনো একটা ইনসেক্টিসাইড আপনারা মিক্সার করে গাছে স্প্রে করবেন, সেটাও আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মৌমাছি মনের সুখে পরাগায়ন করছে, আশীর্বাদ ঢেলে দিয়ে যাচ্ছে। তো এই যে পরাগায়ন হচ্ছে, দেখুন প্রতিটা ফুল ফুটে গেছে। এই ফুটন্ত অবস্থায় পরাগায়ন যদি হয় সঠিকভাবে, তবেই কিন্তু ফুল থেকে ফল সেটিং হবে যে কোনো গাছেরই। তো আমরা এই অবস্থায় ভুল করে কোনো দিন কীটনাশক স্প্রে করব না, তবে কিন্তু এই পরাগায়নের জন্য আমাদের উপকারী বন্ধু মাছিরা আসবে না, মৌমাছিরা আসবে না। দেখুন প্রতিটা গাছে কিন্তু আমাদের উপকারী বন্ধু মাছিরা চলে এসে এরা কোনো ফুল ফলের ক্ষতি করে না, বরং আমাদেরকে লাভবান করে দিয়ে যায়। কারণ যত পরাগায়ন হবে তত ফল সেটিং হবে একদম সুন্দরভাবে। দেখুন মনের সুখে পরাগায়ন করছে। তো যাই হোক, দেখুন ভিডিওটা। তো বন্ধুরা, আপনাদের যাদের গাছে মুকুল আসে না
সেই সব গাছে আপনারা অবশ্যই মুকুল আসার যে টাইম আছে সেই টাইমের 1 মাস আগে আপনারা বুস্টার 2 স্প্রে করবেন। সেটা বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা, সেই হিসাবে আপনারা আপনাদের যত গাছ আছে সেই তুলনায় আপনারা জলটা নেবেন, আবার বুস্টার 2 ড্রপ দেবেন 1 ফোঁটা করে 1 লিটারে। এর 1 ফোঁটার বেশি যেন না পড়ে, তাহলে কী হবে, গাছ নষ্ট হয়ে যাবে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে কাটিমন আমের গাছ, তো এই আম গাছে এই সময় কি করণীয় আছে আমাদের? কারণ এই গাছগুলো তো মুকুল চলে এসে দেখবেন পাতাগুলো সব কেমন কাদা কাদা হয়ে গেছে। এই গাছগুলোকে আমরা প্রতিদিন দুপুরে করে আমরা জল দেব। যখন গাছে জল দেব সেই মোটরের পাইপ দিয়ে হোক আর স্প্রে মেশিন দিয়ে হোক আমরা জল স্প্রে করব। কারণটা হচ্ছে তাহলে এই কাদা কাদা যে আবরণগুলো আছে, এটা হচ্ছে কুয়াশার জল পরে এই ধুলোবালি পরে কাদা কাদা হয়ে যায়। যখন এই কাদা কাদা আমরা জল দিয়ে সেই আস্তরণটাকে সরিয়ে দেব, তখন কী হবে, সূর্যর যে সালোক সংশ্লেষটা হবে, তখন কী হবে, গাছের খাদ্য তৈরি প্রচণ্ড হবে এবং ফুল থেকে ফল সেট হবে। ফলেরও কিন্তু সেই খাদ্য মানে বাড়ার জন্য যে ভিটামিনের প্রয়োজন আছে, হ্যাঁ, যে বাড়তে গেলে যে কোনো গাছ হোক মানুষ হোক যখন বাড়বে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন আছে, সেই খাবারটা অলরেডি তৈরি করে নেবে। তো আপনারা অবশ্যই যখন গাছ মুকুল চলে এসে আপনারা গাছের পাতাগুলো ধুয়ে দিবেন যেন চকচকে থাকে, তবে কিন্তু গাছটা গ্রোথও ভালো থাকবে, ফলও ভালো হবে এবং ফলের আকারও বড় হবে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন, যদি প্রতিবেদনটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। এখানে প্রতিটা গাছে কিন্তু আমি জল স্প্রে, হাই অল টাইম, মিয়াজাকি আম, রেড আইভরি, এই যে ব্যানানা ম্যাঙ্গো, পেছনে আরও আছে, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটাও ব্যানানা ম্যাঙ্গো, পেছনে ব্যানানা ম্যাঙ্গো। প্রতিটা গাছে কিন্তু মুকুল চলে আসছে আর মুকুল প্রায় ফুটে গেছে। এখন শুধু পরাগায়নের অপেক্ষায়, পরাগায়ন যত মৌমাছি যত পরাগায়ন করবে ততই কিন্তু আমার গাছে ফল সেটিং হবে। শুধু আমার নয়, আপনাদেরও তাই। এরা হচ্ছে উপকারী, যেটা উপকারী মাছি কিংবা উপকারী বন্ধু। আপনারা দেখতে পাচ্ছেন এটাও মিয়াজাকি আমের গাছ, এটাতেও মুকুল চলে আসছে। এখানে যেটা দেখছেন এটা আছে রত্নাগিরি আলফানসো, অনেকে আলফানসো আম অনেকেই শুনেছেন। এই আলফানসো গাছে কিন্তু মুকুল চলে আসছে। যে আপনাদের যাদের ছাদ বাগান ডুয়াব প্রজাতির আলফানসো গাছের প্রয়োজন হয়, আপনারা এখান থেকে ইচ্ছা করলে চারা ক্রয় করতে পারেন। এটা একটা আলফানসো জাতের আম। এই গাছেও আমি মুকুল চলে আসছে, একদম ছোট গাছে মুকুল চলে আসছে। তো যারা ভিডিওটা দেখছেন আপনারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেছনে আবার এই হাইডে আছে, এসব আছে, এখানে মল্লিকা আছে, সুবর্ণরেখা আছে, বিভিন্ন আমের স্টকও আসবে। মুকুলটা আসার কিছুদিন বাদেই আপনারা গাছে কীটনাশক এবং তার সঙ্গে ফাঙ্গিসাইড অর্থাৎ ধসার যে পাউডার, সাফ কিংবা ব্লাইটক্স, যে কোনো ফাঙ্গিসাইড, সেটা 1 ট্যাঙ্কি জলে, অর্থাৎ আপনার যদি গাছের পরিমাণ বেশি থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম করে ফাঙ্গিসাইড দেবেন এবং তার সঙ্গে ইনসেক্টিসাইড অর্থাৎ বীজ কীটনাশক আর কি, সেটা 1 গ্রাম 1 ml করে, ঠিক আছে, দিয়ে মিশ্রণ করে প্রতিটা গাছের ঠিক যখন মুকুলের ভাবটা এরকম থাকবে তখনই আপনারা স্প্রে করবেন। যখন মুকুলটা ঠিক এইভাবে ফুটে যাবে তখন আপনারা কোনো ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক স্প্রে করবেন না। যদি করে থাকেন আপনার মারাত্মক ভুল করবেন, আপনাদের গাছের সব মুকুল ঝরে যাবে। যারা আপনারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাংলাদেশের বিখ্যাত জাত বাড়িফোর, এটাতেও মুকুল চলে এসছে, বাড়িফোর। তো এরপরে যে আমগুলো পাকবে, আমগুলোর কীরকম টেস্ট আছে সে বিষয়ের আমি রিভিউ দেব। আর ভিডিওটা, এই প্রতিবেদনটা বেশি আমি দীর্ঘায়িত করছি না করে এখানেই সমাপ্ত করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।